আচ্ছা সাদ্দাম হোসেন, কত ধানে কত চাল গোনা কি শেষ হয়েছে? হ্যাঁ, অবশ্যই করবে। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে। এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে। সেটা কিরকম? সেটি সেটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই বাংলাদেশের মানুষের সামনে সেটি বহিঃপ্রকাশ ঘটবে। সেটি আমরা সময় হলে দেখতে পাবো। আর আচ্ছা সাদ্দাম হোসেন, আমরা দেখেছি আপনাদের মহিলা ছাত্রলীগ নেতা কর্মীদের কিভাবে নির্যাতন করা হয়েছে, আমরা আসছি সে বিষয়ে আসছি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিলা একজন বলেছিলেন যে ফু দিলে উড়ে যাবে, সেটা সম্বন্ধে আপনার বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল রেটরিক একটি রয়েছে। আপনি পলিটিক্যাল স্পিচে কর্মীদের উজ্জীবিত করার জন্য, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি বলবেন, এটি স্বাভাবিক একটি বিষয়। আপনার মোটিভ কি থাকে সেটি হচ্ছে মুখ্য মিস্টার বিষয়। সাদ্দাম হোসেন, আর আপনি ধরুন একটি ষড়যন্ত্র হলো, এক মিনিট, জনতার শক্তি কত বড় শক্তি সেটা কি আপনারা অনুধাবন করতে পেরেছেন? আর আপনি ধরুন একটি ষড়যন্ত্র হলো, এখন ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, আপনি বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় গ্রহণ করলেন এবং আরো সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি, মানুষের লাশ নিয়ে আপনি রাজনীতি করলেন এবং মানুষের লাশের আহ, আপনি লাশের বেতন হিসেবে আপনি এই সরকার গ্রহণ মানে সাদ্দাম হোসেন শোনেন, লাশের রাজনীতি আপনারা তো করেছেন। এখানে যখন ক্ষমতা থেকে চলে তখন আপনারা